সাহাবী ডাক দিয়ে বলে, ভাই, যে আল্লাহর রাসূলের কণ্ঠ থেকে, আওয়াজ থেকে আমি শুনেছি যে বসো, আমি বসে পড়েছি, সে আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত আমাকে উঠতে না বলবে আমি বসা থেকে আর দাঁড়াবো না। এখন কি সেই নবী আছে? কথা বলেন, নবী আছে? তবে নবীর ওয়ারিস আছে না নাই? আল্লাহ রাসূল বয়ান করলে, আল্লাহ রাসূলের একটা আদর্শ ছিল, উনি বয়ান করলে উনি সবাইকে জড়ায়ে সামনের দিকে টিমটাম করে বসাইতেন, পরিবেশটা সুন্দর করতেন, এরপরে উনি আলোচনা করা শুরু করতেন। আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, শুরুতে আপনাদেরকে একটু কষ্ট দিব, শেষে আপনাদের জন্য দোয়া করে যাব। পরিবেশ সুন্দর না হলে আলোচনা সুন্দর হবে। আমি আপনাদেরকে বলি, আমার এই সামনে কিছু লোক লাগবে, এদিকের একটু লোক যেভাবে বাম পাশে বেশি আছে, কম আসছে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, দয়া করে কেউ আমার কথায় মন খারাপ করবেন না। ওই পিছন থেকে ওই যে মুরব্বী, আমার বাবা, ওই যে সাদা চাদর, আমার আব্বার মতো দেখা যায়, চেহারাটা প্রায় সেম সেম, ওই যে আমার, হ্যাঁ ওই সাদাওয়ালা, ওইখান থেকে নিয়ে এদিকে ফাঁকা জায়গাগুলো ইনশাআল্লাহ আপনারা পুরা করে সামনে বসবেন। আমি সরাসরি কোনো প্রকার ভূমিকা ছাড়াই আলোচনার মধ্যে ঢুকে যাবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের একটু সামনের দিকে একটু আগায় আসায় বসলে আমাদের মাহফিলটা অনেক সুন্দর হবে, পরিবেশটা অনেক সুন্দর হবে। জায়গা ফাঁকা রাখা যাবে না। যারা যারা পান সুপারি এগুলো নিয়ে যাচ্ছেন, এগুলো সব যাইতে যেতে নিয়ে একবারে লেটা মারে বয়ে পড়েন, জায়গা কোনো সারাসারি নেই, একেবারে সুন্দর করে বসে পড়েন। দেখেন আজকে কি হয়, কিয়ামত হবে ইনশাআল্লাহ। একটু আগায় আগায় সবাই মহব্বতের সাথে একটু আগায় আগায় সুন্দর করে বসে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওই যে আমার দাদা ভাই লাল দাড়িওয়ালা খুঁটির গুড়ে, আমার ওই দাদু যদি জায়গাটা একেবারে অনেকক্ষণ থেকে বসে জায়গাটাকে গরম বানায় ফেলছে, এই জায়গা থেকে সাইডে আবার সামনে যদি যায় ঠান্ডা, শুনে এই ঠান্ডার মধ্যে আগানো সম্ভব হয় না, একটু কষ্ট করে আগানো দিক। আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আবার তাহলে ইনশাআল্লাহ সকলেই, আমাদের মা বোন যারা আছে আমাদের তুলনায় সবসময় তারা আগে থাকে, ওনাদের সংখ্যা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি। কিন্তু মা বোনদের উদ্দেশ্যে শুরুতেই আমি বলতে চাই, আলোচনা শুরু থেকেই, সময় অনেক চলে গেছে, শুরুতেই বলি, ওনারা আবার আমাদের চাইতে মনোযোগ বেশি সহকারে ওয়াজ শুনে। গত মাসের 30 তারিখে আমার প্রোগ্রাম ভুরুঙ্গামারি কেজি স্কুলের ওই পাশে, আমার আহলিয়া অর্থাৎ আমার বউ, আপনি খালি একা একা ওয়াজ করেন, আমারে কোনোদিন নিয়ে যান না, আজকে বাড়ির কাছে মাহফিল নিয়ে যান। নিয়ে গেলাম মাহফিলে। মাহফিল শেষে বললাম যে দ্বিতীয় বক্তা এত সুন্দর একটা ঘটনা বলছে, মা ফাতেমার ঘটনা, তুমি একটু বলো না ঘটনাটা কেমন। কয় হুজুর আর কয়েন না, আমার কয়টা বান্ধবীর সাথে যে দেখা হইল, এই কতদিন থেকে বান্ধবী গুলোরে দেখি না, পান টান নিয়ে আসছে, এগুলো খাইতে খাইতে কথাবার্তা কইতেই আছি, হঠাৎ করে দেখি আপনি দোয়া করতেছেন। তো মা বোনেরা, এই এলাকার মা বোনরা, আমি যতটুকু শুনলাম হারুন ভাইয়ের থেকে, খুব ভালো। আল্লাহ তাআলা সবাইকে যে ফোটাফাটা দুইটা কথা হবে, এই কথার উপরে সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তো আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম সূরাতুল ইনফিতার, 114 সূরা, 82তম সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে কিছু কথাবার্তা বলেছেন। আমার আলোচনার বিষয়বস্তু হলো কিয়ামতের ভয়াবহতা। আলোচনার বিষয়বস্তু কি? কিয়ামতের ভয়াবহতা। এই আয়াতের মধ্যে 19টা আয়াত আছে এই সূরাটার ভিতরে। এর মধ্যে প্রথম যে 3টা আয়াত, এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের দুনিয়ার যে দৃশ্যগুলো, এটাকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। পরের যে আয়াতগুলো আছে, এটাকে আল্লাহ তাআলা পরে কারেক্টটা তুলে ধরেছেন। আপনাদের জানার দরকার, কিয়ামতের 2টা চ্যাপ্টার থাকবে, 2টা ভাগে কিয়ামত হবে। কসসামতুল কিয়ামাতা বাইনি ওয়া বাইনাক, 2টা ভাগ হবে। প্রথম ভাগটাতে আল্লাহ তাআলা দুনিয়ার আলোচনা করলেন, এরপরের ভাগটাতে আল্লাহ তাআলা পরকালের আলোচনা আল্লাহ তাআলা করলেন। এমন কিছু কথা আল্লাহ তাআলা এখানে বলছেন যেটা আমাদের জানা একেবারেই অত্যাবশ্যক, একেবারেই জরুরি। তাহলে আমরা দেখি এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাস সামাউ ফাতারাত
وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন কোরআন তুমি কি জানো কিয়ামত সংগঠিত করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন যে ফেরেশতাকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন যার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীটা ধ্বংস করে দিবেন এমন একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন এই ফেরেশতার নাম হলো ফেরেশতা ইসরাফিল বলেন কি নাম ইসরাফিল নামক একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করলেন তার শুধু কাম হচ্ছে সে সিংহায় ফু দিবে কিয়ামত সংগঠিত করে দিবে রব্বুল আলামিন যেদিন জিবরিল ইসরাফিলকে রব্বুল আলামিন সিংহার মধ্যে ফু দেওয়ার আদেশ যেদিন দিবেন প্রথম যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন প্রথম ফুক দেওয়ার পরে কি হবে সেই কথা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন রব্বে কারীম বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইদাস সামাউ ফাতারাত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহার মধ্যে ফু দিবে রব্বে কারীম বলেন সেই দিনের কথা যেই দিন এই আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে আসমানটা খন্ড খন্ড হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে রব্বুল আলামিন বলে বান্দারে তোমরা কি জানো এই আসমানের বিশালতা কত বড় রব্বে কারীম বলেন বান্দারে এত বিশাল করে আমি আসমান বানিয়েছি লা তাউলুকা ওয়ালা আনকুকা ইল্লা হু এই আমার এই আসমান সম্পর্কে কত বড় লম্বা চওড়া এটা কেউ জানে না একমাত্র আমি ছাড়া ওয়ালা নবিয়্যুম মুরসাল ওয়ালা মালাইকাতুল মুকাররাম সম্মানিত কোন নবীরাও জানে না এই আসমানটাকে আল্লাহ তাআলা কত বড় করে বানিয়েছেন নিকটবর্তী কোন ফেরেশতারাও জানে না আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাকে কত বড় করে বানিয়েছেন তবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই আসমানটা যে একটা আস্তর আছে যে একটা মোটা যে একটা জায়গা আছে কোন বান্দা যদি এই মোটা আস্তরটা যদি পার করতে যায় তাহলে তার 500 বছর অতিক্রম হয়ে যাবে এরপরেও আসমানের মোটা আস্তরটা ভেদ করা সম্ভব হবে না বলেন সুবহানাল্লাহ এজন্য রব্বে কারীম বলেন বান্দারে ইদাস সামাউ ফাতারাত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন সিংহার মধ্যে ফু দিবে এই ফু দেওয়ার কারণে আসমানটা ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে আশ্চর্য বিষয় হলো এই আসমানটা সৃষ্টির পিছনে আল্লাহ তাআলা এমন কিছু নিদর্শন আসমানের মধ্যে দিয়ে দিয়েছেন যেমন আমরা এই মাহফিলের প্যান্ডেলটা আমরা তৈরি করেছি এই মাহফিলের প্যান্ডেলটা তৈরি করতে গিয়ে এখানে খাম খুঁটির প্রয়োজন হয়েছে কিনা আপনারা একটু আমার সাথে কথা বলবেন খুঁটির প্রয়োজন হয়েছে কিনা একাধিক খুঁটি আপনারা ব্যবহার করেছেন রব্বে কারীম বলেন বান্দারে তোমরা কি জানো এত বিশাল বড় আসমান আমি আল্লাহ তাআলা বানিয়েছি এই আসমানের মধ্যে কোনো খুঁটি ব্যবহার করি নাই এর কারণ হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের 114 সূরার 13 নম্বর সূরা সূরাতুর রাদ কি সূরার নাম বললাম কুরআনুল হাকিমের 13 নম্বর সূরা সূরাতুর রাদ 2 নম্বর আয়াত রব্বে কারীম বলেন আল্লাযী رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش রব্বে কারীম বলেন বান্দারে এত বিশাল করে আমি আসমান বানাইলাম তাকায়া দেখবা এই আসমানটার মধ্যে কোনো খুঁটি নাই কোন জায়গায় আমি কোন পিলার এখানে ব্যবহার করি নাই এটাকে ঠিক না দেওয়ার জন্য ধরে রাখার জন্য আমি কোনো কিছু এর মধ্যে ব্যবহার করি নাই আমরা যদি প্রশ্ন করি রব্বুল আলামিন আপনি কেন তাহলে আমাদের জন্য এই আসমানটা কেন এত চওড়া এত বিশাল করে আপনি আমাদের জন্য বানাইলেন এর জবাব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন কুরআনের হাকিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে জানায়া দিলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা রব্বুল আলামিন বলে দিলেন বান্দারে
এই আসমান আমি তোমাকে একের পর এক একের পর এক একের পর এক করে আমি তোমাদের জন্য 7টা আসমান আমি তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। আমরা যদি বলি মানলাম, আপনি কেন আমাদের জন্য একের পর এক একের পর এক 7টা আসমান আপনি আমাদের জন্য বানিয়ে দিলেন? রব্বুল আলামিন এরও উত্তর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, বান্দারে, আল্লাযী রাফা'আস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আমি আসমানটা তোমাদের জন্য উঁচু করে বানিয়ে দিয়েছি। আমরা দুনিয়াতে ঘর বাড়ি তৈরি করি, আমরা ঘর তৈরি করি, এই ঘরের মধ্যে আমরা ছাদ দেই না দেই, ছাদ দেই না দেই। এই ছাদ দেওয়ার কারণ হচ্ছে উপর থেকে বর্ষাকালে যাতে পানি যাতে ঘরের ভিতরে ঢুকে না যায়, আবার গ্রীষ্মকালে যাতে সূর্যের আলো থেকে আমরা যাতে বাঁচতে পারি, এজন্য ঘরের মধ্যে ছাদ ব্যবহার করেছি। রব্বে কারীম বলে, বান্দারে তোমরা কি জানো এই আসমানের উপরে বায়ুমণ্ডলের উপরে এমন কিছু উল্কাপিণ্ড আমি সৃষ্টি করেছি। এই ছাদ যদি আমি তোমাদের জন্য আসমানকে যদি ছাদ না বানিয়ে দিতাম, এই উল্কাপিণ্ডগুলো পৃথিবীর জমিনে পড়ার পরে পৃথিবীর মানুষ তো দূরের কথা, এই পৃথিবীতে কোনো প্রকার কোনো সৃষ্টি থাকতো না, সব জলে পড়ে শেষ হয়ে যেত। জন্য তোমাদের সেফটির জন্য, তোমাদের প্রোটেকশনের জন্য, তোমাদের সিকিউরিটি গার্ড হিসেবে আমি আল্লাহ তাআলা 7ম আসমান তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলতেছেন, এই যে বিশাল বড় আসমান আমি তোমাদের জন্য বানাইলাম। ভ্রমণামারিতে যায় দেখবা উপরে তাকাবা নীল আসমান, ঢাকায় যায় তাকাবা উপরে দেখবা নীল আসমান, আমেরিকায় যায় তাকাবা দেখবা নীল আসমান, এশিয়া মহাদেশে গিয়ে তাকাবা দেখবা নীল আসমান। এই আসমানটা কিন্তু কখনো তুমি শেষ করতে পারবা না, কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত শেষ করতে পারে নাই। এত বিশাল বড় আসমান আল্লাহ তাআলা বানাইলেন। এরপর রব্বে কারীম বলতেছেন, ইযাস সামাউ ফাতারাত, এই যে আসমানটা আমি আল্লাহ তাআলা বানিয়েছি, এই আসমানটা ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন ফুঁক দিবে, ফুঁক দেওয়ার কারণে একটা একটা আসমান আরেকটার সাথে বাড়ি লেগে ফেটে চুরমার হয়ে জমিনের মধ্যে খান খান হয়ে পড়ে যাবে। এরপর রব্বে কারীম বলতেছেন, শুধু তাই নয়, এই আসমানটা ভেঙে যখন জমিনের মধ্যে পড়ে যাবে, জমিনের মধ্যে আসমানটা পড়ে যাওয়ার পরে কি হবে সে কথা আল্লাহ তাআলা কোরআনের হাকিমে বলে দিয়েছেন। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা 104 নম্বর আয়াত রব্বে কারীম বলেন, ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আসমান যখন টুকরা টুকরা হয়ে যাবে, আসমানটা যখন ধূলিসাৎ হয়ে যাবে, এই আসমানটা যখন জমিনের মধ্যে পড়ে যাবে, রব্বে কারীম বলেন আমি এই আসমানটাকে কিতাবের মতো ভাঁজ করে গুটো করে নিয়ে আল্লাহ তাআলা আবার এই জমিনটাকে ফাঁকা বানায়া দিবেন। এরপরে রব্বে কারীম দ্বিতীয় কথা বলতেছেন, আজরাইলের ইসরাফিলের প্রথম শিক্ষার ফুঁক দেওয়ার কারণে আসমানের কার্যক্রম যখন শেষ হয়ে যাবে, এরপরে রব্বে কারীম বলতেছেন, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, এই যে তারকারাজিগুলো আমরা দেখতে পারি, রব্বে কারীম বলতেছেন এই যে তারকারাজিগুলো আছে, ইসরাফিলের সিংহার ফুঁকের কারণে এই তারকারাজিগুলা সেদিন খসে খসে নিচের দিকে পড়তে থাকবে। এই যে বিশাল বড় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন, এই আসমানের মধ্যে যে আল্লাহ তাআলা নক্ষত্ররাজি তারকারাজি কথাগুলো আল্লাহ তাআলা বললেন, এই তারকারাজি গুলো দেখতে কিন্তু অনেকটা ছোট দেখা যায় নাকি বলেন? একেবারে ছোট ছোট, একদম ছোট, বলের মতো ছোট দেখা যায়। এই পৃথিবীর চাইতে যে সূর্যটা আমরা দেখি, সূর্য কিন্তু তুলনামূলক ভাবে তারকারাজির থেকে বড় দেখা যায় নাকি বলেন? এই সূর্যটা এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলেন। এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তার মানে হচ্ছে এই একটা পৃথিবী নয়, 13 লক্ষ পৃথিবী যদি আপনি একত্র করে একটা সূর্যের মধ্যে ছেড়ে দেন, তাহলে 13 লক্ষ পৃথিবী এই সূর্যের মধ্যে হারায়া যায়। কিন্তু আবার যদি আপনি
এই যে সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু রব্বে কারীম বলতেছেন ওয়াইদাল কাওয়াকিবুন তাসারত, তারকা রাজিগুলো খসে খসে সেদিন পড়ে যাবে। এই একটা তারকা একটা সূর্যের চাইতে 5 কোটি গুণ বড়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার মানে 5 কোটি সূর্যকে যদি আপনি এক জায়গা করে একটা ছোট্ট, এই যে ছোট একটা তারকা দেখা যায়, এই তারকার মধ্যে ছেড়ে দেন, তাহলে এই তারকা কোনো কিছু বুঝতেই পারবে না। যেরকম ভাবে সমুদ্রের মধ্যে যদি আপনি ছোট্ট একটা বল ছেড়ে দেন, কোনো কিছুই বোঝা যাবে না। ঠিক সেরকম ভাবে কোটি কোটি সূর্যকে যদি আপনি একটা তারকারাজির মধ্যে ফেলে দেন, তারকারাজি কোনো কিছুই বুঝতে পারবে না। এরকম তারকা আসমানে কয়টা আল্লাহ তাআলা বানাইছেন? একটা না দুইটা? লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি আল্লাহ তাআলা বানাইলেন, যেগুলো পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড় করে আল্লাহ তাআলা নক্ষত্ররাজি আল্লাহ তাআলা বানাইলেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ইসরাফিল যখন ফুঁক দিবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারত, এই তারকারাজিগুলো সেদিন খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। কি ভয়াবহ অবস্থা হবে সেদিন। রব্বে কারীম এর পরে বলতেছেন আরো ভয়ানক কিছু কথা। প্রথম আয়াতে আল্লাহ তাআলা আসমানের কথা শেষ করে দিলেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা তারকারাজির কথা শেষ করে দিলেন, তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। রব্বে কারীম বলেন গোলাম রে, তোমরা কি জানো ইসরাফিলের যখন প্রথম ফুৎকার দেওয়া শেষ হয়ে যাবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলো উত্তাল হয়ে যাবে। সমুদ্রের মধ্যে যত পানি রয়েছে এই পানিগুলো উপরের দিকে সব চলে আসবে। অন্য একটা সূরার মধ্যে আছে সমুদ্রের মধ্যে আগুন ধরাইয়া দেওয়া হবে, আগুন জ্বলে যাবে। কেননা সমুদ্রের তলদেশে যে মাটি রয়েছে, এই মাটির নিচে যে উল্গা পিণ্ডগুলো রয়েছে, মাটির নিচে যে সীসা তামাগুলো রয়েছে, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবে সমুদ্র ফেটে নিচের মাটি পর্যন্ত ফেটে যাবে। পানিগুলা কিছু পানি নিচের দিকে যাইতে থাকবে, আগুন আর পানি একাকার হয়ে যাবে। পৃথিবীর জমিনে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, সমস্ত পৃথিবীর পানি সবগুলো এক জায়গায় করে সমস্ত পৃথিবীটা পানিতে ভরপুর হয়ে যাবে। রব্বে কারীম বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমি এইরকম ভাবে সমুদ্রকে উত্তাল করে দিব, সমুদ্রের সমস্ত পানিগুলা সেদিন জমিনের মধ্যে উঠে যাবে। তাহলে এই হলো প্রথম যে 3টা বিষয় আল্লাহ তাআলা ইসরাফিলের প্রথম সিংহার ফুঁক দেওয়ার কারণে এটা ঘটে যাবে। আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, তারকারাজিগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এরপরে সমুদ্রের পানিগুলো উপরের দিকে চলে আসবে, গোটা পৃথিবী পানি দিয়ে ভরপুর হয়ে যাবে। এবার ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকারের কাজ শেষ, দ্বিতীয় ফুৎকার এখন ইসরাফিল আলাইহিস সালাম দিবে। এখন আরো ভয়ানক কথা যে দ্বিতীয় ফুঁক দেওয়ার কারণে ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকারে কি হবে আপনারা শুনেন। রব্বে কারীম বলে গোলাম রে, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার যখন সিংহার মধ্যে দিবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকারের কারণে কবরের ভিতরে যত মুর্দা, যত মুমিন মুমিনাত বেঈমান কাফের যারা আছে, কবরের সমস্ত কবরবাসীগুলা সেদিন কবর থেকে সেদিন উঠে পড়বে। শরীরের মাটিগুলো ঝাড়তে ঝাড়তে কবর থেকে উঠে আসবে। রব্বে কারীম সূরাত ইয়াসিনের মধ্যে 23 পারার দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। মানুষগুলা কবর থেকে বিবস্ত্র অবস্থায় মাটি ঝাড়তে ঝাড়তে কবর থেকে উঠবেন আর আফসোস করতে থাকবেন, আফসোস আমাদের, কে আমাদের এই শান্তির ঘুমটাকে ধ্বংস করে দিল। মান বাসানা মিন মারকাদিনা, ফেরেশতারা বলবে এটা তো মান মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান, এটা তো সেই আল্লাহ তাআলার ওয়াদা ছিল। হাযা মা ওয়াদার রহমান, এটা রহমানের ওয়াদা ছিল, একদিন কিয়ামত সংঘটিত হবে।
হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। নবীরা যুগে 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 তোমাদেরকে বলেছিল যে কিয়ামত সংঘটিত হবে, সেই কিয়ামত সংঘটিত হওয়ার দিন আজকে। এজন্য রব্বে কারীম বলেন ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবরের ভিতরে যত মুর্দাবাসীগুলো আছে সমস্ত মুর্দাগুলো সেদিন কবর থেকে উঠে যাবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর কি লজ্জার কথা, আমি আপনার স্ত্রী কিভাবে কিয়ামতের ময়দানে বিবস্ত্র অবস্থায় উলঙ্গ অবস্থায় দাঁড়ায়া যাব, এটা কেমন একটা কথা, একটা লজ্জার কথা। আল্লাহ রাসূল বললেন ইয়াশারুন নাস ইয়াউমাল কিয়ামা, ও আয়েশা তুমি শোনো, কিয়ামতের দিন মানুষগুলা যখন কবর থেকে নিজের শরীরের মাটিগুলো ঝাড়তে ঝাড়তে যেদিন উঠতে থাকবে, বিষয়টা এরকম হবে, সূর্যটা বর্তমান পৃথিবীর জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, এত উপরে থেকে সূর্যটা তাপ দেয় কিন্তু আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের দিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষের মাথা গোলাপ মোমের মতো গলে করে জমিনের মধ্যে পড়তে থাকবে, মাটিটা পুরো তামা হয়ে যাবে। ও আয়েশা তুমি জানো এত ভয়াবহ অবস্থা সেদিন হবে, কোন মানুষ নিচের দিকে তাকানোর কোন সুযোগ পাবে না। রব্বে কারীম 30 পারা সূরাতুল জিলজালের মধ্যে বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এমন ভাবে ভূমিকম্প সেদিন হবে, মাটিটা এমন থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, মানুষ তোমরা ভয় করো সেই দিন, যেদিন কিয়ামতের ময়দানটা ভূমিকম্প হবে, থরথর করে যেদিন কাঁপতে থাকবে। ইয়াউমা তারাউনাহা, সেদিন মানুষ দেখতে পারবে তাযাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলা যারা আছে তাদের গর্ভপাত ঘটে যাবে, সে কোনো কিছু বুঝতে পারবে না। দুগ্ধপান শিশু যারা আছে, মা তার শিশুকে দুধ দেওয়ার কথা ভুলে যাবে, মানুষ মনে করবে সকলেই পাগল হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। রব্বে কারীম বলেন না, কেউ পাগল হয় নাই, কেউ নেশাগ্রস্ত হয় নাই, বরং আমার আযাব বড় ভয়ানক। ও আয়েশা তুমি জানো প্রত্যেকেই সেদিন বেহুশ হয়ে যাবে, নিজের ফিকির সবাই করতে থাকবে, সেদিন কে উলঙ্গ অবস্থায় উঠলো, বেবস্ত অবস্থায় সেদিন দাঁড়ালো, এ কথা কারো সেদিন মনে থাকবে না। এজন্য রব্বে কারীম বলেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবরের মানুষগুলো সেদিন উঠে যাবে। এরপরে রব্বে কারীম বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। রব্বে কারীম বলে গোলামরে তোমরা জানো কবর থেকে মানুষ যেদিন উঠে যাবে, ওঠার পরে তাদের প্রথম যে কাজ হবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আগে সে কি করেছে, পরকালের জন্য সে কি পাঠিয়েছে, এগুলা সব তাদেরকে সেদিন দিয়ে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক জাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকে এটাও সেদিন তাদেরকে দেওয়া হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি ছোট থেকে ছোট এক জাররা পরিমাণ যদি গুনাহ সেদিন করে থাকে তাও তাদেরকে দেওয়া হবে। এজন্য রব্বে কারীম বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, সব কিছু হিসাব তাদেরকে সেদিন বুঝিয়ে দেওয়া হবে, কারোর সাথে কোনো সংসার তৈরি করি হবে না, দুনিয়াতে যা করেছে তাই সে পাবে। আমলনামা যখন হাতের মধ্যে দেওয়া হবে, আমলনামা হাতে নিয়ে বলবে লিমান হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বে কারীম আপনি আমার সাথে ইনসাফের বিচার করেছেন, এটা কেমন কিতাব, এই কিতাবের মধ্যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোন ছোট গুনাহ আমার ছাড়া হয় নাই, বড় কোন গুনাহও ছাড়া হয় নাই, দুনিয়াতে আমি যা করেছি সব কিছু এখানে লিপিবদ্ধ করে দেওয়া আছে। এজন্য রব্বে কারীম বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, কিয়ামতের দিন আপনি কি করেছেন না করেছেন এই সব কিছু যিনি বুঝিয়ে দিবেন তার নাম কে? আল্লাহু আকবার। রব্বে কারীম সব কিছু সেদিন আমাদেরকে বুঝিয়ে দিবেন, দুনিয়াতে আমি কি করেছি, পরকালের জন্য আমি কি কি পাঠিয়েছি, এ সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিবেন।
দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে এই যে সব কিছুর ব্যবস্থা আমি যে তোমার জন্য করে দিলাম, কিয়ামতের ভয়াবহতা আমি তোমাকে দেখাইলাম, এর পরের আয়াতে রব্বে কারীম দেখেন আমাদের জন্য কি হৃদয় বেদরক কথা আল্লাহ তাআলা বলতেছেন। পরের আয়াতে রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারীম বলেন, বান্দারে ইয়া আইয়ুহাল ইনসান, ওহে দুনিয়ার মানুষ, মা গররাকা, কিসে তোমাকে ধোঁকা দিল, কোন জিনিস তোমাকে দয়াময় রব থেকে, বিরব্বিকাল কারীম, আমি সম্মানিত রব থেকে কোন জিনিস তোমাকে ভুলিয়ে দিল যে তুমি আমাকে ভুলে গেলা। আল্লাযী খলাকাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করে সুঠাম দেহের অধিকারী করে আমি তোমাকে সৃষ্টি করেছি। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দেখার জন্য চক্ষু দেই নাই, যে চক্ষু দিয়ে তোমরা দুনিয়ার জমিন দেখতেছো। আলাম নাজআল লাহু আইনাইন, এই চক্ষু কি আমি তোমাদেরকে দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তুমি যে জিহ্বা দিয়ে কথা বলতেছো, কথা বলার যে যোগ্যতা তুমি পাচ্ছ, এটা কি আমি তোমাদেরকে দেই নাই? ফাআইনা তাযহাবুন, এরপরেও তোমরা কোন দিকে দৌড়াচ্ছ, তোমরা কোথায় যাচ্ছ? এজন্য রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়াময় প্রভু থেকে, আমার মতো সৃষ্টিকর্তা থেকে কোন জিনিস তোমাকে ভুলাইয়া দিল? তুমি কোন নেতার পিছনে দৌড়াইতেছো, তুমি কোন দলের পিছনে দৌড়াইতেছো, তুমি কোন ব্যবসার পিছনে দৌড়াইতেছো? তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা তো আমি রব্বে কারীম সৃষ্টি করেছি, আর আমি তোমাদেরকে এগুলা সৃষ্টি করার পিছনে কোনো ত্রুটি করি নাই। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেরকম ভাবে চেয়েছি সেরকম ভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি আমার মন মতো তোমাকে সৃষ্টি করেছি, সুন্দর করে সৃষ্টি করেছি। রব্বে কারীম বলে, গোলাম রে, আমি যদি তোমাকে এমনিতেই যদি বলতাম, বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি সুন্দর করে, তাহলে তুমি এই কথা বিশ্বাস করতে না। এজন্য রব্বে কারীম কসম করে করে কোরআনের মধ্যে আমাদেরকে জানায় দিলাম, বান্দা শোনো শোনো, পবিত্র কোরআনের সূরাতুল ৩ খুলে দেখেন, এই সূরাতুল ৩ এর শুরুতেই আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। রব্বে কারীম বলতেছেন, বান্দারে এমনিতেই যদি আমি তোমাকে বলতাম, সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি, তুমি বিশ্বাস করতে না। এজন্য রব্বে কারীম বলেন, তিন ফলের কসম আমি আল্লাহ তাআলা করলাম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম আমি আল্লাহ তাআলা তোমাকে করলাম, ওয়া তুরি সিনিনা, সিনাই পর্বতের কসম আমি আল্লাহ তাআলা করলাম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম আমি আল্লাহ তাআলা করলাম। কয়টা কসম করলেন? চারটা কসম আল্লাহ তাআলা বলেন। আমি ৩ ফলের কসম করলাম, যাইতুন ফলের কসম আমি আল্লাহ তাআলা করলাম, ওয়া তুরি সিনিনা, সিনাই পর্বতের কসম আমি আল্লাহ তাআলা করলাম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করলাম। চারটা কসম করার পরে রব্বে কারীম বলতেছেন, বান্দারে লাকাদ খালাকনাল ইনসান, মানুষ শোনো, ফি আহসানি তাকওয়িম, আমি বড় তোমাকে সুন্দর করে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বলি, আল্লাহ আপনি আমাদেরকে কেন সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে আপনি আমাদেরকে কেন বানাইলেন? রব্বে কারীম যেন আমাদেরকে বলে, বান্দারে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলে, বান্দারে তুমি কি ধারণা করো এত সুন্দর করে আমি যে তোমাকে বানিয়েছি এমনিতেই তোমাকে বানাইছি? না না, তোমাকে বানানোর পিছনে আমাদের কিছু উদ্দেশ্য রয়ে গেছে। আমি আল্লাহ তাআলার কিছু মাকসাদ আছে, কিছু উদ্দেশ্য আছে।